إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা وبالوالدين إحسانا صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من أحق يحسن بالصحابة قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك ثم من قال ابنك أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম উজালায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলেই জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সালাতুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি কোরআন কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিস নববী তেলাওয়াত করেছি এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওস্তাসমিয়া তেলাওয়াত করছি তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মৃত্যু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি আল্লাহ বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নবী হে আপনার রবের নির্দেশ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু
এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করবে। ইসলাম আয়াতে কারিমার সহজ অর্থ। যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসটির অর্থ হচ্ছে ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন, এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, মান আহাব্বু ইউহসিনু বি সাহাবাতি, নবীজি আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? কলা, নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার বললেন, সুম্মা মান, নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বললেন, এরপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, এরপর কে? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বলেছেন, আদনাকা, তোমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হাদিসের অর্থ আর কোরআনুল কারীমের আয়াতের অর্থ। কোরআনুল কারীমের আয়াতটি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন যে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আর আমরা ইবাদত করি কার? আল্লাহ। এই ইবাদত শব্দটি এটা মাসদার, এটার মূল বর্ণ আছে আরবিতে, সেটা হলো আব্দুন। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা, গোলাম, চাকর, দাস। অর্থাৎ যারা অনুগত, আল্লাহর অনুগত, তারা হলেন তারাই হলো ইবাদতকারী। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে মসজিদে আসছি নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য, এই সালাত এটা একটা ইবাদত নাকি? আওয়াজ করে বলেন, এটা একটা ইবাদত, কিন্তু এটা ইবাদতের একটা অংশ। কথা কি বুঝতে পারছেন? এটা ইবাদত, কিন্তু এটা একটা ইবাদতের অংশ। এই যে আমার হাত, এই হাতটা যদি কেটে বলা হয় যে এটা একটা মানুষ, হাতটাকে শুধু যদি বলা হয় যে এটা একটা মানুষ, মানুষ হবে না। কি বলা হবে? মানুষের হাত বলা হবে, মানুষের হাতের অংশ, মানুষের হাত বলা হবে। একটা একটা দেহের একটা কাঠামো, একটা অংশ, একটা হাত। কি বলে? এইভাবে পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলো যখন একত্রিত করা হয় তখন সেটা হয় মানুষ। কি কথা ঠিক কি না? ঠিক এইভাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সার্বিক ক্ষেত্রে আল্লাহর আইন যখন আমরা অনুসরণ করব, আল্লাহর হুকুম যখন আমরা কাঠায় কাঠায় মানব, সেটা হবে আমাদের ইবাদত। বলে সুবহানাল্লাহ। আল্লাহর একটা হুকুম, নামাজ আসছে, কি বলে? এইভাবে সার্বিক ক্ষেত্রে কার হুকুম মানা লাগবে? এক আল্লাহর আইন মানা লাগবে সব জায়গায়। এই যে নামাজ পড়তেছি, প্রশ্ন যদি করি যে নামাজ কেমন পড়েন আপনারা, অনেকেই এলেম না থাকার কারণে বলবেন যে জান্নাতে যেতে চায়। কি কথা ঠিক কি না? আপনারা অনেকেই বলবেন যে আমরা জান্নাতে যেতে চাচ্ছি জন্য নামাজ পড়তেছি, কিন্তু কোরআনুল কারীমের কোন জায়গায় নামাজ পড়ে কেউ জান্নাতে যাবে লেখা নাই। আছে কি? নাই। কিন্তু নামাজটা লাগবে জান্নাতে যাইতে। কি আছে কোরআনে? আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ইবাদতকারী বান্দারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে একটা বুঝ গ্রহণ করতে হবে, শুধু নামাজ পড়ি ইবাদতকারী হওয়া যায় না, তাই কি? কিন্তু ইবাদতকারী হওয়ার একটা অংশ নামাজ। নামাজ বাদ দিয়ে ইবাদতকারী হওয়া যায় না। নামাজও লাগবে, পাশাপাশি সব জায়গায় যারা অনুগত দাস হতে পারবে,
সব জায়গায় যারা আল্লাহর আইন মেনে নিতে পারবে সেই ব্যক্তি হলো ইবাদতকারী বান্দা, সেই ব্যক্তি হলো জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, দান সাদাকা করি, মানুষের উপকার করি, গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ হলে পাশে দাঁড়াই, মানুষের বিপদে আপদে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসি, এগুলো সবগুলো মিলি হলো ইবাদত। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহ কবুল করলে হবে। আর আমি আল্লাহ কবুল তোমার তখনই করব যখন তুমি যে দুইটা মানুষের মাধ্যম দিয়ে তুমি দুনিয়ায় গিয়েছিলা, ওই মানুষ দুইটার মন যদি তুমি খুশি রাখতে পারো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দান সাদাকা সব কিছু আমি তখন কবুল করব। সেই মানুষ দুটিকে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন মানে বাপ মা। কি বলেন? এই দুইজন মানুষের মন যদি আমি সন্তান হিসেবে খুশি রাখতে পারি, এই দুইটা মানুষের মন যদি আমি নারাজ না করি, এই দুইটা মানুষ যদি আমার যদি খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই কাজটাই করবে আমি আল্লাহ তা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, তাই না? বাবা মার সাথে ভালো আচরণ আমরা করি না? আবার অনেকে আছে করে না, আছে না? নাই, অনেক আছে করে না। ইহসানটা কি ধরনের জিনিস? ইহসানটা এমন ধরনের জিনিস যে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি চট্টগ্রাম থেকে ঢাকা গেছেন, যে বাহনে যান, অন্যের বাহনে যাত্রী হিসেবে গেছেন, এই জায়গাটুকু যাইতে যত টাকা লাগে এটা আপনি দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে বলতেছেন যে আয় পান খা। একজন সিএনজি আলাকে বলতেছেন পান খা, অথবা পান খায় না, আপনি বলতেছেন ধরে 4 টাকা দিলেন, চা খাস। আপনি 10 টাকা ভাড়া দিয়ে দিচ্ছেন, আবার চার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে যে দিতে হবে এমনটা না, সামর্থ্য অনুযায়ী আপনি দিচ্ছেন, এটাকে বলা হয় ইহসান। বলেন সুবহানাল্লাহ। ইহসানটা কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানটা কি শুনুন, খুব ভালো করে শুনুন। এই যে আজকে চক্রাহাটে আপনারা খরচ করবেন না? এক একজন এক এক ধরনের খরচ করবেন। কেউ বড় মাছ নেবেন, কেউ গরুর গোশত নেবেন, কেউ খাসির গোশত নেবেন, কেউ ডিম নেবেন না? এগুলো নিয়ে গেছেন, বাসায় রান্না হচ্ছে। আপনি যদি বড় মাছ নিয়ে যান, এই মাছটার সবচাইতে আপনার কাছে প্রিয়, সবচাইতে ভালো যে অংশটুকু, এই অংশটুকু যদি আপনার বাবা মাকে দিতে পারেন, এটার নাম হলো ইহসান। কি কথা বুঝলেন? আপনি হাট থেকে ডিম নিয়ে গেছেন, আপনার বিবি আর আপনি, আপনার সন্তান 2 জন বা 1 জন, আপনি ডিম রান্না করেছেন, কিন্তু আপনার বৃদ্ধা মা ওই ঘরে আছে, বৃদ্ধ বাবা ওই ঘরে আছে, কিন্তু আপনি বৃদ্ধ আলাদা করে খান। দেখা গেল আপনি 3টি ডিম রান্না করেছেন বা 4টি, আরো 2 জন মানুষ কিন্তু আছে না নাই? আছে, কিন্তু তাদের জন্য আপনি ব্যবস্থা করলেন না। আপনি যদি তাদের জন্য ব্যবস্থা করে থাকেন, তাহলে আপনি ইহসান করলেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝেন, আমরা আমাদের বিবিকে নিয়ে, সন্ততিকে নিয়ে খুব আরাম-আয়েশের সাথে আমরা রাত্রি যাপন করি। এমন বিছানায় শুই, সেখানে মাথার উপরে একটা ফ্যান, পিছনে একটা ফ্যান, সামনে একটা ফ্যান,
এয়ার কন্ডিশন অবস্থা, কিন্তু আমার মা আমার বাবা এমন একটা জায়গায় রাত্রি যাপন করছেন গরমের দিনে, উপরে কোনো ফ্যান নাই, সামনে পিছনে কোনো ফ্যান নাই, হাত পাখা দিয়ে রাত্রি যাপন করছেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা শোনো, আমি তোমাকে বলেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সাথে তোমাকে ইহসান করতে হবে। তোমার ঘরে এত ফ্যান, তোমার মার ঘরে কেন হাত পাখা? কথা কি বুঝতেছেন? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল কোনটি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো উক্তমত সালাত আদায় করা, উক্তমত নামাজ পড়া, উক্তমত সময় মতো। সময় মতো নামাজ পড়া কাকে বলে? জামাতের সাথে পড়া। জামাতের সাথে যে নামাজ আদায় করবে এটা হলো সময় মতো। কি কথা বুঝতে পারলাম? জামাত ছাড়া অন্য সময় যখন নামাজ আদায় করবে সময় মতো হলো না, নামাজ আদায় হলো। কি কথা বুঝতে পারলাম? মুসলমান ভাইয়েরা, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? বিশ্ব নবীজি বললেন, এরপরে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো বাবা মার সাথে ভালো ব্যবহার করা। বলেন সুবহানাল্লাহ। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর প্রিয় আমল কোনটি আল্লাহর কাছে? আল্লাহর নবী বললেন, এরপর প্রিয় আমল হলো জিহাদের ময়দানে অবস্থান করা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, পিতা মাতার গুরুত্ব এত বেশি, আল্লাহর ইবাদতের পরেই কোরআনে পিতা মাতার খেদমতের কথা এসেছে, যে পিতা মাতার খেদমত করবে না তার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, জিহাদ যদি ফরজে কিফায়া হয়, ফরজে কিফায়া বোঝেন? জানাজার নামাজের মতো। কি বলেন? বাড়ি থেকে এখন গেলি হয়, গ্রাম থেকে এখন গেলি হয়, মহল্লা থেকে এখন গেলি হয়, আমরা সবাই যাই, তাতে দোষ নেই, আছে নাকি? নেই। ফরজে কিফায়া আর ফরজে আইন হলো, জিহাদ যদি ফরজে আইন হয় আর জিহাদ যদি ফরজে কিফায়া হয়, ফরজে কিফায়া যদি হয় বাবা মার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাবে না, কিন্তু ফরজে আইন যদি হয় অনুমতি নিতে হবে না। ফরজে আইন কোনটা? এখন আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ, এই দেশে জিহাদ করা ফরজে আইন না ফরজে কিফায়া? বলুন। এই দেশে জিহাদ করা ফরজে আইন কেন? এই দেশে ফরজে কিফায়া হিসেবে পরিবেশ এসেছে, কিন্তু আমরা এখনো পরিবেশ দাঁড় করতে পারি নাই জন্য এখনো বাংলাদেশে জিহাদ করা ফরজে আইন। যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে এই কোরআন দিয়ে পরিচালিত হবে, যেই দিন বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান কোরআন হবে, সেই দিন জিহাদ করা বাংলাদেশে মানুষের জন্য ফরজে কিফায়া হয়ে যাবে। এখন বাংলাদেশে যদি জিহাদের ডাক আসে, কোরআনের পক্ষের ডাক আসে, আল্লাহ রাসূলের পক্ষের দিকে ডাক আসে, আর বাবা মার এখন অনুমতি নিতে হবে না, আপনাকে ডাইরেক্ট জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু বাংলার পার্লামেন্টে যখন কোরআনের সংবিধান কায়েম হয়ে যাবে, তখন বাবা মার অনুমতি ছাড়া জিহাদি যাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। বাবা মার গুরুত্বটা কত বেশি দেখছেন? বাবা মার গুরুত্ব কত বেশি। আল্লাহ নবী বলেন, রগিবা আনকুহু
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে ধ্বংস করার কথা বলতেছেন? আল্লাহ নবী পর 3বার বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সেই ব্যক্তি? আল্লাহর নবী বলেছেন, যে বাবা মাকে পেয়েছে, বাবা মার খেদমত করে নিজেদেরকে জান্নাতি বানাইতে পারেনি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। গুরুত্ব কত বেশি! কি কথা ঠিক কিনা ভাইরা আমার? খুব ভালো করে বোঝেন, বুঝতে হবে পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস। সেই পিতামাতাকে আমরা চোখ রাঙিয়ে অনেকই কথা বলি, বিবির মন খুশি করতে গিয়ে মার মনে কষ্ট দেই, বাবার মনে